এই ফেসবুকের রিল ভিডিও এতটা জনপ্রিয় হয়ে গেছে যে এতটা পরিমাণ যে ভাইরাল হয় এই ফেসবুকের রিল ভিডিও, যেটা কল্পনার বাইরে। এই ফেসবুক রিল ভিডিওর সাথে ডুয়েট করে অনেকে হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা ইনকাম করতেছে। আপনারা কি এই ফেসবুকের রিল ভিডিওর সাথে আপনারা ডুয়েট করে টাকা ইনকাম করতে চান? তাহলে অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা অবশ্যই পাবেন এই ফেসবুকের ভিডিওর সাথে আপনারা ডুয়েট করে আপনারা লাখ টাকা ইনকাম করতে। তো চলুন আপনারা দেখায় আপনারা কিভাবে এই ফেসবুকের রিল ভিডিওর সাথে আপনারা ডুয়েট করবেন। তো যাওয়ার আগে আপনাকে চলে থাকবে, যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনারা চলে যাবেন আপনার ফেসবুক অ্যাপসে। ফেসবুক অ্যাপসটি আপনারা ওপেন করে নেবেন। তো আমি ফেসবুক অ্যাপটি ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর আমি চলে আসবো আমার রিলসে। তো আমি এখানে ভিডিওতে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এখানে আমি রিলসে ক্লিক দিলাম। রিলসে ক্লিক দেওয়ার পর আপনি যে ভিডিওর সাথে আপনি ডুয়েট করতে চান সেই ভিডিওটা আপনি এখানে চয়েস করে নেবেন। তো আমি এখানে দেখেন যে আমি একটা ভিডিও আমি চয়েস করে নেই। একটা ভিডিও আমি চয়েস করে নেই, কোনটা করা যাক, কোনটা করা যাবো। এখানে জাস্ট আমি আপনাদের একটা ভিডিও দিয়ে আমি দেখাই কিভাবে আপনারা এই ফেসবুকের রিল ভিডিওর সাথে আপনারা ডুয়েট করবেন। ধরেন আমি এই ভিডিওর সাথে আমি ডুয়েট করবো, এই ভিডিওটা আমার ভালো লাগছে, আমি এই ভিডিওর সাথে আমি ডুয়েট করতে চাই। তো আমাদের এই ভিডিওটার সাথে ডুয়েট করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমাদের এই ভিডিওটা প্রথমে আমাদের ডাউনলোড করতে হবে। আমরা ডাউনলোড করবো কিভাবে এই ভিডিও, চলুন আপনারা দেখাই। এই ভিডিও ডাউনলোড করার জন্য আমরা চলে যাব, এই ভিডিও আমরা লিঙ্কটা কপি করে নেব। এই ভিডিওর লিঙ্কটা কপি করার জন্য আমরা দেখেন যে থ্রি ডট আমার আইকন আছে, এখানে ক্লিক দিব। এখানে ক্লিক দেওয়ার পর আমরা এই ভিডিওর লিঙ্কটা আমরা কপি করে নেব। এখানে কপি লিঙ্কটা কপি করে নিলাম। লিঙ্কটা কপি করে নেওয়ার পর আমরা চলে আসবো ব্যাগে আসার পর আমরা এখন চলে যাব আমাদের গুগল ক্রোমে চলে আসি। গুগল ক্রোমে চলে আসার পর আমরা এখানে সার্চ বারে লিখে দেবো। এখানে আমি ফেসবুক ভিডিও ডাউনলোড লিখে সার্চ করে দেবো। এখানে ফেসবুক ভিডিও ডাউনলোড লিখে সার্চ করে দেওয়ার পর দেখেন এরকম একটা অপশন শো করছে। এখানে দেখেন যে ফেসবুক ভিডিও ডাউনলোড অনলাইন ডাউনলোড ফেসবুক ভিডিও। তো আমরা এখানে ক্লিক দেবো। এখানে ক্লিক দেওয়ার পর আমরা এখন যে ভিডিওর লিঙ্কটা কপি করে নিয়ে আসলাম সেই ভিডিওর লিঙ্কটা এখানে পেস্ট করে দেবো। পেস্ট করার জন্য আমরা এখানে ক্লিক দিয়ে ধরে রাখবো। ক্লিক দিয়ে ধরে রাখার পর এখানে পেস্টে ক্লিক দেবো। পেস্টে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন ডাউনলোডে ক্লিক দেবো। ডাউনলোডে ক্লিক দেওয়ার পর একটু ওয়েট করি। ডাউনলোডে ক্লিক দেওয়ার পর দেখেন এখানে আমাদের ভিডিওটা চলে আসে। এই যে এই জুজুর ভিডিওটা, আমার এই জুজুর ভিডিও খুব ভালো লাগে। দেখেন এখানে নিচে দেখেন এই যে ডাউনলোড ভিডিও ইন নর্মাল কোয়ালিটি, আপনার চাইলে নর্মাল কোয়ালিটির ভিডিও ডাউনলোড করতে পারবেন। এখানে দেখেন ডাউনলোড ভিডিও ইন হাই কোয়ালিটি, আপনার হাই কোয়ালিটির আপনার ভিডিও ডাউনলোড করতে পারবেন। আপনার কোনটা ডাউনলোড করতে চান, আপনার যেটা ভালো লাগে আপনার সেটাই ডাউনলোড করে নেবেন। এখানে আমি এখানে দেখানোর জন্য আমি এই যে ভিডিও ডাউনলোড হাই কোয়ালিটি দিয়ে দিলাম। হাই কোয়ালিটি ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর দেখেন এখানে অ্যাড শো করছে, এই অ্যাডটা কেটে দিব। অ্যাডটা কেটে দেওয়ার পর দেখেন যে ভিডিও ডাউনলোড শুরু হয়ে গেছে। এখানে দেখেন ডাউনলোড হয়ে গেছে অলরেডি। ডাউনলোড হতে বেশি টাইম লাগে না। তো আমি এখান থেকে চলে আসবো ব্যাগে আসার পর এখন আমাদের যে কাজটি করতে হবে, এখন আমাদের এই ভিডিওর সাথে ডুয়েট করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপসটি আপনার প্রয়োজন হবে। আপনার যেটাতে পারেন, এই ভিডিও এডিট করার জন্য অনেক অ্যাপস আছে, আপনি যেটা পছন্দ করেন সেই অ্যাপসটি দিয়ে আপনারা এই ভিডিওটা এডিট করে নেবেন। তো আমি এখানে ক্যাপকাট দিয়ে আমি আপনার দেখাচ্ছি আপনারা কিভাবে এই ক্যাপকাট দিয়ে আপনারা ভিডিওর সাথে আপনার ডুয়েট লাগাবেন। তো আমি এই ক্যাপকাটটা অ্যাপসটি ওপেন করে নিতেছি। এই ক্যাপকাটটা অ্যাপসটি ওপেন করে নেওয়ার পর আমি একটু ওয়েট করি, এটা লোড নিতেছে। ক্যাপকাট অ্যাপসটি ওপেন হওয়ার পর দেখেন এই যে নিউ প্রজেক্টে ক্লিক দিব। নিউ প্রজেক্টে ক্লিক দেওয়ার পর দেখেন এখানে আমি যে ভিডিও ডাউনলোড করলাম, যে জুজের ভিডিও, এই ভিডিওটা এখন শো করছে। এখন আমাদের যে ভিডিওর সাথে আমরা ডুয়েট করব সেই ভিডিওটা আমরা এখানে সিলেক্ট করে নেব। আমি যেহেতু আগে থেকে ভিডিও তৈরি করি নাই, তাই আমি এখানে আমার ভিডিও আমি দেখাতে পারতাছি না। আমি আপনাদের অন্যজনের একটা ভিডিও দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি আপনারা কিভাবে ভিডিওর সাথে আপনার ডুয়েট লাগাবেন। এখানে আমার অন্যজনের একটা ভিডিও আছে, আমি এই ভিডিওটা আমি এখানে অ্যাড করে নিতেছি। এই ভিডিওটা আমি ক্লিক করলাম, যে দেখেন অন্যজনের ভিডিও, এটা আমি অ্যাড করে নিতেছি। অ্যাড করে নিলাম। প্রথমে আপনার ভিডিও আপনি অ্যাড করে নেবেন। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা যে ভিডিও ডাউনলোড দিলাম সেই ভিডিওটা আমরা এখানে অ্যাড করে নেব। তো আমাদের অ্যাড করার জন্য আমরা দেখেন যে ওভারলিতে ক্লিক দিব। ওভারলিতে ক্লিক দেওয়ার পর দেখেন এখানে অ্যাড ওভারলি, এখানে ক্লিক দিব। এখানে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন যে এই ভিডিওটা আমি ক্লিক দিব। এই ভিডিওটা ক্লিক দেওয়ার পর দেখেন যে অ্যাডে ক্লিক দিব। অ্যাডে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন যে ভিডিওটা অ্যাড হয়ে গেল। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, এখন আমাদের এই ভিডিও আমি একটু এডিট করে নেব। এই ভিডিওটা এডিট করবো কিভাবে, এখানে আমি এটা একটু ছোট করে নেই, এটা একটু ছোট করে নিলাম। আবার আগেরটা ছোট করে নেই, সমান করে নেই, এটা বড় হয়ে গেল। হ্যাঁ, এই দুটো ভিডিও এখন সমান হয়ে গেছে। এখন আমরা একটু আলাদা আলাদা করে নেই, একটু টানতে ধরে দিলাম, আবার নিচেটা ক্লিক দিলাম। এটা তো জায়গা দিয়ে কম হয়। যাই হোক, আপনাদের দেখানোর জন্য আমি জাস্ট এটা করতেছি।
আমি এটা একটু ছোট করে দেই। বড় হয়ে গেছে। দেখেন এই ভিডিওটা এখন ধরেন আমার এখানে সমান হয়ে গেছে। এখন আমাদের যে কাজটি করতে হবে, সমান হইল না, আচ্ছা যাই হোক, এটা তো আমি ছাড়তাছি না, এটা যে এত ভালো করে এডিট করা লাগবে এটা তো আমি ছাড়তাছি না। যদি ছাড়তাম আপলোড করতাম তাহলে একটু ভালো করে দেখে দেখে একটু এডিট করা গেত। এখন আমাদের এই যে দুইটা মাঝখানে হয়ে গেল, এখন আমাদের এটা একটু প্লে করে দেখি। দেখেন দুইটা ভিডিও এখন চলতেছে, এখন দুইটা ভিডিও চলতেছে। এখন যদি আপনি একটা ভিডিও যদি আপনি সাউন্ডটা যদি মিউট করে রাখতে চান, আপনার এখানে যে ভলিউমে ক্লিক দিবেন, ভলিউমে ক্লিক দেওয়ার পর আপনি যে ভিডিও সাউন্ডটা আপনার কমায় রাখতে চান, আপনার সেই ভিডিও আপনার সিলেক্ট করে আপনার এখানে ভলিউমটা কমিয়ে দিবেন। দেখেন আমাদের ডুয়েট হয়ে গেছে। এখন আমাদের এখান থেকে আমি চলে আসবো শেষে আসার পর এখানে দেখেন যে ভিডিও এই যে ক্যাপকাটে ওয়াটারমার্ক, এই ক্যাপকাটে ওয়াটারমার্কটা আমরা কেটে নেব। ক্যাপকাটে ক্লিক দিব, ওয়াটারমার্কে ক্লিক দিব, ওয়াটারমার্কে ক্লিক দেবো, এখানে ডিলিটে ক্লিক দেবো, ডিলিটে ক্লিক দেওয়ার পর আমাদের ওয়াটারমার্কটা কেটে গেল। এখন আমাদের ভিডিওটা আমরা দেখেন এইভাবে আমি এখানে ভিডিওটা সমান করে নিতেছি। এখানে দেখেন আমার ভিডিওটা এখন ডুয়েট হয়ে গেছে। এখন আমাদের এই ভিডিওটা এখন আমরা ডাউনলোড করে কিভাবে, তো এখানে আরো অনেক কাজ করতে পারবেন, আপনাদের মন মতো আপনারা কাজ করে নেবেন। যদি আমি সবগুলো কাজ দেখাতে চাই তাহলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তখন আপনারাই বলবেন যে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আর দেখতাম না। কাজ শেষ হয়ে গেলে আপনার এখানে এই ভিডিওটা আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আমি এই ভিডিওটা ডাউনলোড করে নিলাম। আমাদের ভিডিওটা তো ডাউনলোড হয়ে গেল। এখন আমরা ফেসবুকে আপলোড করবো কিভাবে, চলুন আপনারা দেখে আপনারা কিভাবে ফেসবুকে আপনারা আপলোড করবেন। ফেসবুকে ভিডিও আপলোড করার জন্য আমরা চলে আসবো ফেসবুকে। আমি এখান থেকে বেড়ে চলে আসি, আমার ফেসবুকে চলে আসলাম। ফেসবুকে চলে আসার পর আমি এখান থেকে ব্যাগে চলে আসি। আপনারা ফেসবুকে আসার পর এখানে দেখেন যে আপনারা অনেক ওয়ে আপনারা এখান থেকে আপনারা ভিডিও আপলোড করতে পারবেন। এখান থেকে যে ক্রিয়েট এলএস, আবার দেখেন যে উপরে দেখেন যে প্লাস নামে আইকন আছে, এখানে যদি ক্লিক দেন এখান থেকে আপনারা ভিডিও আপলোড করতে পারবেন। তারপর দেখেন যে এখান থেকে যে প্রোফাইলে যদি যাই, এখানে দেখেন যে রেল, এখান থেকে আপনার ভিডিও আপলোড করতে পারবেন। তো আপনার যেদিকে ভালো লাগে আপনার সেদিকে আপনারা ভিডিও আপলোড করবেন, কোনো সমস্যা নাই। আমি আপনাদের ভিডিওটা আপলোড করে দেখাই। এখান থেকে আমি প্লাস আইকনে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর এখানে রেলে ক্লিক দিলাম, রেলে ক্লিক দেওয়ার পর এখানে আমি যে ভিডিওটা আমি এডিট করে আমি ডাউনলোড করলাম, ডুয়েট করলাম, সেই ভিডিওটা আমি এখানে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আমি নেক্সটে ক্লিক দিব, নেক্সটে ক্লিক দেওয়ার পর দেখেন এরকম একটা অপশন শো করছে। এখান থেকে দেখেন যে ভিডিও টাইটেল, আপনারা আপনার ভিডিও অনুযায়ী আপনারা এখানে ভিডিও টাইটেল দিয়ে নেবেন। আপনি কোন রিলেটেড ভিডিও বানাইছেন আপনি সেই রিলেটেড ভিডিও এখানে টাইটেল দিয়ে নেবেন। টাইটেল দেওয়ার পর আমি এখানে ক্লিক দিলাম। টাইটেল দেওয়ার পর এখানে দেখেন যে হ্যাশট্যাগ, আপনারা অবশ্যই এই ভিডিও রিলেটেড আপনারা কিছু হ্যাশট্যাগ দিয়ে নেবেন। হ্যাশট্যাগ দেওয়ার পর এখানে দেখেন মেনশন, আপনারা অবশ্যই কাউকে না কাউকে মেনশন করে দিবেন। মেনশন করে দেওয়ার পর এখানে দেখেন, তারপর দেখেন যে পাবলিক, এই পাবলিকে যদি ক্লিক দেন, পাবলিক ক্লিক দেওয়ার পর এখানে দেখেন যে এখানে দেখেন পাবলিক, এখানে দেখেন ফ্রেন্ড, এখানে দেখেন ফ্রেন্ড এক্সপার্ট। এটা আপনারা অবশ্যই খেয়াল করে আপনারা ভিডিওটা আপলোড করবেন। এখানে যদি আপনারা যদি পাবলিকে রাখেন তাহলে সবাই ভিডিওটা দেখতে পারবে। এখানে যদি এই যে ফ্রেন্ডে যদি ক্লিক করে রাখেন, ফ্রেন্ডে যদি সিলেক্ট করে রাখেন তাহলে শুধু আপনার ফ্রেন্ডে আপনারা এই ভিডিওটা দেখতে পারবেন। তো আপনারা অবশ্যই পাবলিকে রেখে ভিডিওটা আপলোড করবেন। পাবলিকে রেখে এখানে ডাউনলোড ক্লিক দিবেন, ডাউনলোড ক্লিক দেওয়ার পর তারপর দেখেন এই যে ইনস্টাগ্রাম, আপনারা যদি ফেসবুকের সাথে যদি ইনস্টাগ্রাম যদি যুক্ত থাকে তাহলে আপনার এখানে এরকম একটা অপশন শো করছে। আপনার যদি এই একসাথে যদি আপনি ফেসবুকে কিংবা আপনার ইনস্টাগ্রামে যদি ভিডিও আপলোড করতে চান তাহলে এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর আপনি সেটা সিলেক্ট করে দিবেন, দুটাতে যদি একসাথে যদি ভিডিও আপলোড করতে চান। তারপর দেখেন এই যে ট্যাগ পিপল যদি ক্লিক দেন তাহলে আপনার যত ফ্রেন্ড ফলোয়ার আছে সবগুলো এখানে শো করবে। এখান থেকে আপনি যাকে ট্যাগ করতে চান তাকে আপনি সিলেক্ট করে নেবেন, 2 থেকে 3টা আপনি সিলেক্ট করতে পারবেন। তো আপনি এখানে যে সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখেন লোকেশন, এই লোকেশনে ক্লিক দেওয়ার পর আপনি কোথায় আছেন, আপনি যেখানে আছেন যেখান থেকে আপনি ভিডিওটা আপলোড করতেছেন সেই জায়গার লোকেশনটা দিয়ে নেবেন। এখানে সেই জায়গার লোকেশনটা এখানে সার্চ করলে আপনি সেই জায়গার লোকেশনটা পাবেন। এখানে দেখেন যে সার্চ করার পর দেখেন যে সবগুলো এখানে দেখেন সব লোকেশন এখানে শো করছে। তো এখান থেকে লোকেশনটা দিয়ে নেওয়ার পর এখানে ব্যাগে চলে আসবে, ব্যাগে চলে আসার পর এখানে দেখেন লেভেল অ্যাজ মুড উইথ অল। তো আপনারা এখানে ওটা অন করে দিতে পারেন, এটা অন না করলে চলে। এখানে এটা অন করে দিবেন, অন করে দিলে ভালো, অন করে দিবেন। অন করে দেওয়ার পর তারপর দেখেন যে অ্যাড এ প্লেলিস্ট, আপনারা এই ভিডিওটা আপনার প্লেলিস্টেও রাখতে পারেন।
আপনার এই ভিডিওটা প্লে লিস্টে রাখবেন কিভাবে, এখানে দেখেন প্লে লিস্টে ক্লিক দিলে এখানে দেখেন ক্রিয়েট এ প্লে লিস্ট। আপনারা যদি প্লে লিস্টে রাখতেছেন তাহলে আপনারা অবশ্যই এখানে প্লে লিস্টে রাখবেন, কোনো সমস্যা নাই। প্লে লিস্টে রাখার পর আমি এখানে চলে আসলাম ব্যাগে আসার পর এখানে দেখেন বুস্ট এ রেল। আপনি যদি এই ভিডিওটা যদি বুস্ট করতে চান, যদি প্রমোশন করতে চান তাহলে এটা অন করে দিবেন, আর যদি না করাতে চান তাহলে এটা অন না করলে চলবে। তারপর দেখেন এই যে সি মোড সেটিং, এটা যদি ক্লিক দেওয়ার পর এখানে দেখেন স্টার। আপনার পেজে যদি স্টার থাকে তাহলে আপনার অবশ্যই এটা অন করে দিবেন। তারপর দেখেন যে আর্ন মানি, আপনার পেজে যদি আপনার যদি মনিটাইজেশন থাকে তাহলে আপনার এখানে মনিটাইজেশনটা অন করে দিবেন। মনিটাইজেশন অন করে দেওয়ার পর এখানে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন আমার যেহেতু একটা স্টার আছে তাই আমার খালি স্টার শো করছে। আমার যদি মনিটাইজেশন থাকতো তাহলে মনিটাইজেশন অপশনটা দেখাতো। তো আমার যেহেতু মনিটাইজেশন চালানো তাই এখানে দেখাচ্ছে না। আমি চলে আসলাম ব্যাগে আসার পর তারপর দেখেন ইনভাইট কোলাবোরেটর। আপনি যদি কারোর সাথে চুক্তিবদ্ধ করে থাকেন তাহলে তাকে এখানে কন্ট্যাক্ট করতে পারেন, কোলাবোরেটর করে নেবেন। তারপর দেখেন যে কভার টেস্ট, আপনারা অবশ্যই এই কভার টেস্টে একটি ফলো করে দিবেন, একটু ভেবে চিন্তে দিবেন। এখানে প্লাস আইকনে ক্লিক দিবেন, প্লাস আইকনে ক্লিক দেওয়ার পর এটা অবশ্যই একটু খেয়াল করে দেবেন। তার কারণ এখানে দেখেন যে একটা যে ইমেজ দেখাচ্ছে, কোনো মানুষ যদি একটা ভিডিও ক্লিক করে তখন ওই ভিডিও থাম্বনেল দেখে কোনো ওই ভিডিওতে ক্লিক করে। ওই ভিডিও থাম্বনেল যদি ভালো না হয় তাহলে কোনো ওই ভিডিওতে ক্লিক করে না। তো আপনারা অবশ্যই একটা ভিডিও একটা ভালো দেখে একটা থাম্বনেল একটা চুজ করে নেবেন। এখানে দেখেন যে আপনারা থাম্বনেল চুজ করবেন কিভাবে। এখানে দেখেন চাইখানে এটা যদি আপনি এদিক সেদিক নিয়ে যান তাহলে আপনার থাম্বনেলটা দেখা যায় আপনার কোন অংশটা ভালো দেখাচ্ছে, কোন অংশটা আপনার আকর্ষণীয় মনে হয়েছে, যে অংশটা আপনার আকর্ষণীয় মনে হয় সেই অংশটা আপনার এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখেন সেভে ক্লিক দিবেন। সেভে ক্লিক দেওয়ার পর তারপর দেখেন যে শেয়ার টু গ্রুপ, আপনার চাইলে আপনার এখানে গ্রুপে আপনার ভিডিওটা আপনার শেয়ারও করতে পারবেন। তারপর দেখেন যে অ্যাড টপিকে ক্লিক দিলে এখানে আপনি কোন রিলেটেড আপনি ভিডিও তৈরি করছেন সেই রিলেটেড এখানে টপিক দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পর এখানে সেভে ক্লিক দেবেন। এখানে দেখেন এখানে সবগুলো আপনার সেটিং কমপ্লিট হয়ে গেলে এভাবে যদি আপনি যদি ভিডিও আপলোড করেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আর যেভাবে যে ভিডিওটা ডুয়েট লাগালেন এভাবে যদি আপনার ভিডিওর সাথে আপনি যদি ডুয়েট লাগান তাহলে কপিরাইট দেখানোর সম্ভাবনা খুবই কম। তো আপনারা এভাবে আপনারা ফেসবুকের ভিডিওর সাথে ডুয়েট লাগিয়ে আপনারা এভাবে ভিডিও আপলোড করবেন। ইনশাল্লাহ আপনার ভিডিও আপনার ভাইরাল হবে, আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করেন, শেয়ার করে পাশে থাকবেন।